নমস্কার দর্শক বন্ধুরা, সম্পাস কিচেনে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে রান্না করে দেখাবো নিরামিষ দিনের জন্য জমাটি একটা এঁচোড়ের রেসিপি, যার স্বাদ আশা করি মুখে লেগে থাকার মতন হবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইতে জল গরম করে আমি 500 গ্রাম এঁচোড় সিদ্ধ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এঁচোড়গুলোকে সিদ্ধ করে নেব ভালো করে। আর সিদ্ধ করার সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট সময় লাগলো এঁচোড়টা সিদ্ধ হতে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর জলটাকে ঝরিয়ে নেব। এঁচোড় সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি কড়াইতে 3 টেবিলস্পুন মতো সরষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু ফ্রাই করে নেব। আমি দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলু ভাজার সময়ে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে একটা বাটিতে এগুলোকে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও ভেজে নেব। এঁচোড় ভাজার সময়ও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচোড়গুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড়টাও খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার আবার আমি কড়াইতে 2 টেবিলস্পুন সরষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। গোটা জিরে দিয়ে দিলাম হাফ টিস্পুন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। এবারে ফোড়নটাকে 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা একটা মশলার পেস্ট। এটা কি করে তৈরি করেছি সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। মশলাটাকে 2-3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন নুন। এবারে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। মশলার পেস্ট তৈরি করার জন্য একটা ছোট্ট বাটিতে সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিলস্পুন আদা বাটা, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার পেস্ট তৈরি করে নিলাম। তিন মিনিট হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আমাদের মশলাটা কষানো কিন্তু কমপ্লিট আর টমেটোটাও কিন্তু একদমই গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে আমি 4 টেবিলস্পুন টক দই দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব। তারপরে আবার লো ফ্লেমে এটাকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি আরো মিনিট খানেক মশলাটাকে কষিয়ে নেব। এই সময় আমাদের টেস্ট করে দেখে নিতে হবে যে মশলাতে নুন, ঝাল, মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। 1 মিনিট হয়ে গেলে এবারে ভেজে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে আমাদের রান্নাটা করতে হবে আরো 2-3 মিনিট।
2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি প্রায় 1.5 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ঝোল ফুটে উঠলেই আমি আবার এটাকে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের দেখে নিতে হবে আলু আর এঁচোড়টা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সুতরাং আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমি এবার এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এবারে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের দই এঁচোড় তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এই দই এঁচোড় খেতে কিন্তু খুবই ভালো লাগে। সুতরাং আর দেরি করবেন না, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।